রাষ্ট্র যারা ক্ষমতায় যাবে মনে করতেছে, তারা আজকে ওই দেশের জনগণকে ভুয়া মামলা দিয়ে হয়রানি করছে, মামলা বাণিজ্য করা হচ্ছে, সন্ত্রাসী চাঁদাবাজি করা হচ্ছে। জনগণ বুঝতে পেরেছে 54 বছর আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। বলা হয়েছে মন্দের ভালা, আওয়ামী লীগ বেশি মন্দ, বিএনপি একটু বালা, উলামায়ে কেরামের সমর্থন নিয়েছে। আমরা দেখেছি কার যদি নিজের সন্তান থাকে, বাতিজারে সে আপন সন্তান করে না। বাতিজা ঠিক আছে, উলামায়ে কেরাম মন্দের বালা আর চায় না। এদেশের তৌহিদি জনতা, এদেশের সাধারণ জনগণ চায় ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটি বাক্স দোক আগামী নির্বাচনকে ইসলামকে আমরা বিজয়ী করে এদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, পুকরাবাসীর কাছে আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ইসলামের পক্ষে থাকুন। চাঁদাবাজ সন্ত্রাসী যারা যত বড় হুঙ্কারি দেখ, এদের ভিত্তি দুর্বল থাকে আপনারা জানে রাখবেন। আমাদের বুকে সাহস আছে, আমরা অন্যায় করি না, আমরা চাঁদাবাজি করি না, আমরা মানুষের সাথে ভুয়া মামলার রাজনীতি করি না। আমরা সাধারণ জনগণের সাথে আছি, পাশে আছি। যেখানে অন্যায় দেখবেন, যেখানে চাঁদাবাজি দেখবেন, সেখানেই প্রতিহত করবেন। আগামী রাষ্ট্র ক্ষমতা ইনশাআল্লাহ ইসলাম আসবে। আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বক্তব্য অনেক শুনেছেন, আরও দেখবেন সময় আসতেছে সামনে বক্তব্য, বিচিত্র ধরনের বক্তব্য শুনবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমুনাই ঘটনার পর থেকে বক্তৃতা বিবৃতিতে বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। আমরা ইনশাআল্লাহ আমরা বিশ্বাস রাখবেন এটা, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ 87 সালের গঠনের পর থেকে এখন পর্যন্ত যে নীতি আদর্শে নিয়ে ইসলামী আন্দোলন গঠন হয়েছিল, সেই নীতি আদর্শ প্রশ্নে এখন পর্যন্ত সামান্যতম বিচ্যুত হয় নাই। ইনশাআল্লাহ যত বড় ক্ষমতাই হাতে আসুক, নীতি আদর্শ থেকে ইসলামী আন্দোলন তথা ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতাকর্মী বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আমরা রাজনীতি করি আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে। দুনিয়ার ক্ষমতার লোভ ইসলামী আন্দোলনের নেতার যেমন নাই, একজন কর্মীরও নাই। কিন্তু পীর সাহেব চরমুনাই বলেছেন, ক্ষমতা যদি আমাদের পিছন দিকে আসে কোনো অসুবিধা নাই, কিন্তু এই ক্ষমতার জন্য আমি নীতি আদর্শ বিসর্জন দেব, সেই দলের আমরা কর্মীও নই, আমাদের নেতাও সেই রকম নয়। 2 নম্বর নেতার কাছ থেকে যেমন 1 নম্বর দেশ আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে যেমন আমের আশা করা যায় না, তেমনি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজদের কাছ থেকে আবারও দেশটাতে 55 বছর পরে আবারও দেশটা তাদের হাতে তুলে দিয়ে 1 নম্বর দেশ আমরা আশা করতে পারি না। এই আয়োজনের মধ্যে আপনাদেরকে উপস্থিত পাইয়া আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। আপনারা যে আমাদের আহ্বানে আপনারা যে বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন জেলা উপজেলার থেকে উপস্থিত হয়েছেন, তাতে আমরা ধন্য। বিশেষ করে আজকে যারা নাকি এই সমাবেশের মধ্যে আসছেন, আপনারা কষ্ট করছেন, আপনারা ধৈর্য ধরে বসছেন। আর বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, তারাও কষ্ট করছেন। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমাদের পক্ষ থেকে যদি কোনো ভুল ভ্রান্তি হইয়া থাকে আপনারা মাফ করে দিতেন, আর সবাই সমান নজরে দেখতেন। আর বাংলাদেশ ইসলামী আন্দোলনকে সামনে সবাই আগে বাড়াইয়া আমরা যেন বাংলাদেশের অর্থাৎ হবিগঞ্জের মধ্যে যেন একটা ইসলামী হুকুমত, অর্থাৎ এই যে উপজেলা বানিয়াচং উপজেলা যেটা নাকি পুকরা ইউনিয়ন পড়ছে, এই পুকরা ইউনিয়নের মানুষের জন্য আমরা হাত পাকার মধ্যে বুর দিয়া আমাদের ইসলামী আন্দোলনের যে আমাদের প্রার্থী আছে, প্রার্থীর জন্য আমরা জয়যুক্ত করতে পারি।